বয়স 90 বছর। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে একদিকে পুত্রবধূর অত্যাচার ও অপরদিকে সরকারি দপ্তরের নিজের প্রাপ্যটুকু চাইতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বয়স্কাকে। ঘটনা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের। জানা যায় 90 বর্ষীয় আরতি সরকার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নরসিংগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 250 কলোনি এলাকার বাসিন্দা। ওনার দুই পুত্র শ্যামল সরকার এবং সজল সরকার। আরতি দেবী ছোট ছেলের সাথেই থাকতেন। ছোট ছেলে সজল সরকার প্রয়াত হওয়ার পর তার স্ত্রী কাজল সরকার বৃদ্ধার উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে। আরতি দেবীর রেশনটুকু জোর জুলুম করে দখলে নিয়েছে কাজল সরকার। নাম পরিবর্তন করার জন্য শ্যামলবাবু নিজের বৃদ্ধা মাকে নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার গেলেও নানা অজুহাতে তাদের হয়রানি হতে হচ্ছে সেখানে। অভিযোগ, নরসিংগড় পঞ্চায়েতের একাংশ দুষ্ট চক্রের মদতে কাজল সরকার নিজের দখলে নিয়েছে জায়গা সম্পত্তিও। এখন রেশনের চাল ডালটুকুও দখলে নিয়ে বসে আছে। এই সমস্যার সমাধান খুঁজতে এবার সরাসরি বামুটিয়া ব্লকে উপস্থিত হন শ্যামলবাবু এবং আরতি সরকার। বিডিওর কাছে এই বিষয়ে সহযোগিতার আর্জি জানান আরতি দেবী ও বড় ছেলে শ্যামল সরকার। রেশনিংয়ের ব্যাপারটা নিয়ে কি হয়েছে? রেশনের ব্যাপারটা নিয়ে আমার ছোটো ভাইয়ের বউ কাজল রানী সরকার রেশন দিতেছে না, রেশন উপায় উঠে খাইতেছে। আমি আমার ফুড ডিপার্টমেন্টে আমি গেছি, যাওয়ার পরে এমএলএ সাহেবের নির্দেশ গেছিলাম। যাওয়ার পরে ফুড ডিপার্টমেন্ট থেকে মৌখিকভাবে আমার কইছে যে আপনি যান জনকল্যাণ কমিটিতে ট্যাক্সে গেলে তারা আপনার মার চালটা কমসে কম দিয়ে দিব। কিন্তু দেওয়ার পরে কথাবার্তি করার পরে কিন্তু চালটা দিচ্ছে না, তারা উল্টা আরও কয় যে না এটা দেওয়া যেত না, এটা কী করে হইব। তার জন্য সরকারই কথা বলেছে আমি চাল দিলাম না, আমার এই যে রেশন কার্ডের চাল আমি দিতে হবে, এই জন্য কথা কথা দিতে এই পজিশনে আছে। এখন যদি আরও একটা যদি আলাদা হয়ে থাকা তাহলে তো আমি এরকম পাবো, আমার আর নতুন চাই এই আর কি। আপনার কি হয়? কে? উনি আমার মা, বয়স 90 বছর। আর কি বলার কথা? আপনার নাম? আমার নাম শ্যামলচন্দ্র সরকার। আবার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আসলাম আর কি বিডিও সাহেবের কাছে। এমএলএ সাহেবের সফলতা এখানে আলোচনা করছি, আর তো বইছি আলোচনার জন্য। আমার মার যে আরও একটা আমাদের ফ্যামিলির যে কাজটা আমার এখানে আইতো, আমি এই কথা বলছি আজকে অনেক 6-7 মাস আগে আমি একটা পিটিশন দিয়েছিলাম নরসিংগড় পঞ্চায়েতে। ওইখানে তারা আমার অনেকভাবে ঘুরাইতেছে দিতেছে না, আজকে কালকে পরশু বিভিন্নভাবে আমার আমি আর কি করবো। মা তো রেশন থেকে কোনো চাল টাল কিছু খায় না। এবারে বাইর দিয়েছি বিডিও সাহেবেরকে চাইতাম, বিডিও সাহেবকে চাইতাম। আজকে মোটা অনেকটা সলিউশন হয়েছে। এখন বিডিও সাহেব করছে কইছে যে 10 দিনের ভিতরে আমি এটা করাই দিব, এটা আলোচনা করছে। কে ঘুরাইতেছে আপনাদের? নরসিংগড় পঞ্চায়েত। কী ব্যাপার কি অনেক কী কইতাম, আমার দিতে না কেন, আমি তো আর কইতাম পারি না কী কারণ হইতে আসে না। পঞ্চায়েত সেক্রেটারি জিজ্ঞাসা করলে উনি বলে ওনার কথা, প্রধানের কথা, প্রধান বলে ওর কথা, ও বলে ওর কথা, এইভাবে চলছে। প্রধানের কাছে গেছিলেন আপনি? না, প্রধানের কাছে আমি গেছি না, পঞ্চায়েত অফিসে গেছি। পঞ্চায়েত অফিসে গেছি বলে কাগজ দিতে তারা কয় যে না এটা এখন হইতো না, এটা পরে হইব, কিন্তু মামলা কী করে দেয় পরে। তো এখন আপনারা কই আছেন? এখন আমরা বিডিও সাহেবের কাছে আছি, আজকে আমাদের বামুটিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে আছি। বিডিও সাহেবের কথা বলছি, এমএলএ সাহেব সহ যারা আলোচনা করছি, করার পরে যারা আমরা একটা নির্দেশ দিচ্ছে যে ঠিক আছে আমরা আশা দিচ্ছে যে 10 দিনের ভিতরে আরও একটা মার আরও একটা আলাদা করে দিলে এখন আমার মা একটা পাইব।